রেখে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মাকদিস বা মুকাদ্দাস সম্পর্কে। তো প্রথম ভূমিকা পর্বে আমরা আলোচনা করেছি এবং আলোচনার বিষয়গুলো আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, তার পরবর্তী তার ভাগিনা, তার শিষ্য ইউশা বিন নুন, এই পর্যন্ত আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম। তো আমরা একটু আলোচনার ফ্ল্যাশব্যাকে যাই। তার আগে যত ঘটনা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যত বেশি নবী এসেছিল যে কওমের কাছে, এই কওমের নাম হচ্ছে বনী ইসরাঈল। আপনারা জানেন বনী ইসরাঈলে অগণিত অসংখ্য নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে। সহিহ বুখারী কিতাবু আহাদিসুল আম্বিয়া, নবীগণের হাদিসসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা যুকিরা ফি বনী ইসরাঈল। বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3455 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনী ইসরাঈলগণের নেতৃত্ব প্রদান করেছিল নবী, অর্থাৎ নবীগণ বনী ইসরাঈলের নেতৃত্ব প্রদান করেছিল। আমাদের নেতৃত্ব প্রদান করছেন কারা? এখন কিন্তু কোনো নবী নাই, নবী আসছে না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমেই পৃথিবীতে নবী আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। তিনি খাতিমুন নবিয়্যিন, নবীগণের সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু বনী ইসরাঈলদের আমরা দেখেছি, তারা যতদিন এই পৃথিবীর বুকে শাসিত ছিল ততদিন পর্যন্ত তাদেরকে শাসন করেছেন, প্রত্যেকেই ছিল নবী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। তাদের রাজনৈতিক পরিচালনা যারা করেছেন তারা ছিল প্রত্যেকেই নবী। কুল্লামা হালাকা নাবিয়ুন ফাখালাফাহু নাবিয়ুন, যখন একজন নবী মরে যেত, ধ্বংস হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আরেকজন নবীকে তার স্থলাভিষিক্ত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, তবে অসংখ্য খেলাফাতের খলিফা আসবে। এটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত খেলাফত কায়েম হবে, খলিফাগণ আসবে, এটা থাকবে, এ সিলসিলা থাকবে। তো বনী ইসরাঈলরা এরা নবী দ্বারা পরিচালিত হতো। একজন নবী যখন ইন্তেকাল করতেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্থলাভিষিক্ত আরেকজন নবীকে প্রেরণ করত। তা আমরা দেখছি মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি জেরুজালেম তথা এই বাইতুল মাকদিস বা মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন যুদ্ধের ঘোষণা আসলো, তখন তিনি তার কওমকে জানিয়ে দিলেন। তার কওমকে যখন জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় উল্লেখ করা হচ্ছে, যেটা সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 24 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে, এই সংবাদ যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো, ক্বালু, তখন তারা বলল, মুসা আলাইহিস সালামকে তারা বলল, ইন্না, যে নিশ্চয়ই আমরা, আন্নাদখুলাহা, আমরা সেখানে প্রবেশ করব না। সেখানে বলতে কোথায় বলেন তো? জেরুজালেম, ফিলিস্তিন। তারা বলছেন ইন্না লান নাদখুলাহা আবাদাম মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত সাম্রাজ্যবাদী শক্তিশালী ওই জনগোষ্ঠী জেরুজালেম আবদ্ধ করে আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জেহাদ ঘোষণা হলেও আমরা সেখানে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। যদি যুদ্ধ করতেই হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা, তাহলে তুমি এবং তোমার রব, তারা দুজনেই গিয়ে যুদ্ধ করো। তার কওম যখন তাকে এভাবে বলে দিল যে তোমরা এভাবেই গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো, যদি যুদ্ধ করতে হয় তাহলে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। বর্তমান সময়ে এরকম মানুষের কম খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি যুদ্ধের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচল রাখেন, জারি রাখেন, আর আমাদের ওপরে যদি যুদ্ধের ঘোষণা আগে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে থেকে ইসলাম পরাশক্তি দ্বারা আক্রমণ হয়েছে বা ইসলামী কোনো বিষয়ে আমাদেরকে যদি যুদ্ধে অবতীর্ণ হতে হয়, তাহলে দেখবেন আমাদের মধ্যে 90-95% মানুষ এরকম বনী ইসরাঈলের মতো পিছু টান দিবে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের কাছে যখন এই জবাব দিলেন,
মুসা আলাইহিস সালাম হতাশ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, আমি এবং আমার ভাই হারুন এই দুজন ছাড়া আমি কারো জিম্মাদারি নিতে পারছি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 26, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান। তারা যেহেতু যুদ্ধে যেতে চাচ্ছে না, অথচ বাইতুল মাকদিস জেরুজালেমের কল্যাণ তারা ভোগ করতে চায়, উপভোগ করতে চায়, তো এই জেরুজালেমের কল্যাণ আমি তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি আসলো। মুসা আলাইহিস সালাম হতাশ হলেন। হতাশ হওয়ার পরে তিনি খুবই আক্ষেপ করলেন, তার জাতিকে নিয়ে খুব হতাশ হলেন। তিনি আক্ষেপ করে শেষ পর্যন্ত যখন আর তিনি জেরুজালেম অধিগ্রহণ করতে পারলেন না, সহিহ বুখারী 1339 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাআলাল্লাহ, অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করে বললেন, নাইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন। আল্লাহ, যদি বাইতুল মাকদিস আমি অধিগ্রহণ করতে না পারি, বাইতুল মুকাদ্দাস আমি যুদ্ধ করে সেটাকে বিজয় লাভ করতে না পারি, আল্লাহ কমপক্ষে বাইতুল মাকদিস থেকে, জেরুজালেম থেকে একটা ঢিল মারলে যতটুক জায়গায় গিয়ে ওই ঢিল পৌঁছাবে ততদূর পর্যন্ত আমাকে অগ্রসর করো, ওই পর্যন্ত গিয়ে আমার মৃত্যু দান করো, আমি কাছাকাছি মরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম জেরুজালেম আক্রমণ করতে পারেন নাই, বিজয় করতে পারেন নাই। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই মুহূর্তে তোমরা আমার সাথে ওখানে উপস্থিত থাকতে, তাহলে আমি দেখিয়ে দিতাম হযরতে মূসা আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন আল্লাহ ঠিক সেভাবেই কবুল করে তার কবর এখনো আমি চিহ্নিত করে দেখাতে পারতাম। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। এর 3 বছর পরে তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম তিনিও ইন্তেকাল করলেন। এরপর বনী ইসরাইলের দায়িত্ব আসলো তার ভাতিজা, তার শিষ্য ইউশা বিন নুন। অবশ্য বর্ণনা আসছে পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন। এরকম সহিহ সনদে, হাসান সনদে কিছু বর্ণনা পাওয়া যায় যে ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। ইউশা বিন নুন তিনি বনী ইসরাইলের দায়িত্ব গ্রহণ করলেন। বনী ইসরাইলের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি আর কোনো কথা নেই, সরাসরি সৈন্য নিয়ে হাজির হলেন বনী ইসরাইলদেরকে নিয়ে জেরুজালেমের পথে। জেরুজালেম তিনি বিজয় করবেন, যুদ্ধ করবেন। সেই সময় আমালিক সাম্রাজ্যের যোদ্ধাদের বিপক্ষে তিনি দাঁড়াবেন। যুদ্ধ করার জন্য তিনি সেখানে অবতীর্ণ হলেন। এরপর যুদ্ধ করার জন্য গেলেন। এক পর্যায়ে যুদ্ধ বেঁধে গেল, তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। বিজয় খুব সন্নিকটে, কাছাকাছি বিজয় এসে গেল। এমতা অবস্থায় শুক্রবার আসরের সময় উপস্থিত হলো। হযরতে মূসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে যারা বনী ইসরাইল ছিল তাদেরকে নিয়ে ইউশা বিন নুন ঠিক যখন বিজয়কে দেখতেছিলেন যে বিজয় খুব সন্নিকটে, তখনই উপলব্ধি করলেন একটু পরে সূর্য অস্ত হয়ে যাবে, শুক্রবার শেষ হয়ে শনিবার অবতীর্ণ হবে। আর তখন নিয়ম ছিল শনিবারে যেন কোনো যুদ্ধ করা না হয়, কারণ শনিবার পবিত্র একটা দিন। এরপর শনিবার খুব কাছাকাছি হযরত ইউশা বিন নুন তিনি আশঙ্কা করলেন এই তো একটু পরেই সূর্য অস্ত যাবে, একটু পরেই শনিবার এসে যাবে, আর আমরা যুদ্ধ করতে পারবো না। সূর্যের দিকে তাকালেন, তাকার পরে তিনি সূর্যকে এবার বলছেন। হাদিস আসছে সহিহ বুখারী কিতাবু ফুরুজিল খুমুস 1/5 সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে সে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিল্লাত লাকুমুল গানাইমু, তোমাদের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3124 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওই সময় ইউশা বিন নুন ক্বালা লিশ-শামস, সূর্যের দিকে তাকালেন, সূর্যকে বলছেন ইন্নাকি মা'মুরা, সূর্য তুমি আদিষ্ট, তুমি পূর্ব দিকে উদয় হয়েছ, পশ্চিমে অস্ত যাবে, এটা তোমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা মা'মুরুন, আমিও আদিষ্ট, আমাকেও আদেশ করা হয়েছে আমি যেন বাইতুল মাকদিস জেরুজালেমকে বিজয় করে এর নিয়ামত যেন আমি আমার কওমকে দিতে পারি। তুমিও আদিষ্ট, আমিও আদিষ্ট। এরপরে তিনি আক্ষেপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার প্রার্থনা করছেন। তিনি আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাবিসহা আলাইনা, হে আল্লাহ এই সূর্যকে তুমি আমাদের জন্য থামিয়ে দাও। অস্ত চলে গেলে, সূর্য অস্ত চলে গেলে একটু পরেই শনিবার পড়বে, আমরা আর বিজয় থেকে দূরে ছিটকে পড়ে যাব। আল্লাহ তুমি এই সূর্যকে থামিয়ে দাও। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম ইউশা বিন নুনের কথায় সূর্যকে থামিয়ে দিলেন, এমনকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাইতুল মাকদিস বিজয় হয়ে গেল। এরপর তার হাতেই বাইতুল মাকদিসকে বিজয় করে আল্লাহ সূর্যকে অস্ত দিয়ে দিলেন। বিজয় হয়ে গেল বাইতুল মাকদিস। এবার বিজয় হওয়ার পরে স্বাধীনতা যখন আমরা পেয়ে গেলাম এবং স্বাধীনতা রক্ষা করার পালা। সম্মানিত উপস্থিতি, যখন কোনো জাতি স্বাধীনতা লাভ করে, ওই জাতি আমরা দেখেছি বেশিরভাগ সময় তারা রেকলেস, তারা বেপরোয়া হয়ে যায়। বনি ইসরাইলরা এরা বারবার নেফাকি করেছে, এরা বারবার অকৃতজ্ঞতা করেছে, এরা বারবার ভুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এদেরকে ক্ষমা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম, বনি ইসরাইল তোমরা স্মরণ করো আমি তোমাদের উপরে কত কত নিয়ামত দান করেছি। অসংখ্য নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দান করেছেন। এবার বিজয় হয়ে গেল জেরুজালেম। ইউশা বিন নুন তিনি বিজয় করলেন, তার হাতে বিজয় হলো। এবার বিজয় রক্ষা করার পালা, স্বাধীনতা রক্ষা করার পালা। আমরা দেখেছি বনি ইসরাইল যুগে যুগে যত নবী এসেছিল, যত নিয়ামত পেয়েছিল, পরবর্তী সময়ে তারা এই নিয়ামতগুলোকে সঠিকভাবে তারা গ্রহণ করতে পারেনি, তারা অবাধ্যচারণ করেছিল। পরবর্তীতে আল্লাহ নিয়ামত তাদের কাছ থেকে ছুটিয়ে নিয়েছিলেন। চলল এরকম। ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি তখন জীবিত ছিলেন কিনা, তিনি জীবিত ছিলেন কিনা, মরে গেছেন কিনা, এই ব্যাপারে কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে পরবর্তী সময়ে আমরা দেখেছি আমালিক সাম্রাজ্য যখন বনি ইসরাইল খুব অবাধ্যচারণ করলো, পাপাচারে লিপ্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুকরিয়া স্বরূপ বলেছিল, তোমাদেরকে বিজয় দিলাম, তোমরা একটু শুধু একটু কাজ করো। কি যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 58 এবং 59 মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওই জনপদে প্রবেশ করো, ফাকুলু বিনহা হাইসু শি'তুম রাগাদান, তোমরা সেখানে তোমাদের যা ইচ্ছা মন চায়, যা নিয়ামত পাও তা থেকে খাও, ভোগ করো, তোমরা ওখান থেকে গ্রহণ করো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াউদখুলু বাবা সুজ্জাদান ওয়াউদখুলুল বাবা সুজ্জাদান ওয়াকুলু হিত্তা। আল্লাহ বলছেন, তবে জনপদে যখন তোমরা প্রবেশ করবে মস্তক অবনত চিত্তে সেজদারত অবস্থায় তোমরা ওই জনপদে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় বলবে, আল্লাহ আস্তাগফিরুকা, আল্লাহ নাস্তাগফিরুকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এই কথাটা হিব্রু ভাষায় আল্লাহ বলেছেন হিত্তা, তোমরা হিত্তা বলবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তারা পালন করেনি। ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে বলা হয়েছিল যে কথা, সেই কথাকে তারা পরিবর্তন করেছে, তারা অন্য কথা বলেছে। এই আয়াতের ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী কিতাবুত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাব আলা সাবিলি তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 4479 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিলা লিবানি ইসরাঈলা উদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তা, যখন বনি ইসরাইলদেরকে বলা হয়েছিল তোমরা যখন জনপদে প্রবেশ করবে মস্তক অবনত চিত্তে সেজদারত অবস্থায় সেখানে প্রবেশ করবে আর বলবে হিত্তা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। যখন তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল তখন তারা কি করেছিল, ফাদাখালু ইয়াজহাফুনা আলা আস্তাহিহিম, তারা তখন ওখানে থপ করে বসে গিয়েছিল, নিতম্বের ওপরে ভর করে ছেঁচড়ে ছেঁচড়ে পাছা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তারা ওই জনপদে প্রবেশ করেছিল। তার মানে আল্লাহ সেজদারত অবস্থায় তাদেরকে প্রবেশ করতে বলেছে, কিন্তু তারা উল্টো সেখানে বসে তাদের ইচ্ছা মতো নিতম্ব ছেঁচড়ে সেখানে প্রবেশ করেছিল। এরপরে কি করেছিল, ফাবাদদালু ওয়া ক্বালু হিত্তা, যখন হিত্তা ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ এই কথা বলার নির্দেশ দিয়েছিল, তখন তারা এটাকে পরিবর্তন করে বলেছিল হাব্বাতুন ফি শারাতিন, অর্থাৎ শীতে কাটা বীজ, এই কথাটা তারা উচ্চারণ করেছিল। মানে একটা গমের দানা যেমন মাঝখানে সীতা কাটার মতো সোজা দাগ থাকে, ঠিক সেরকম একটা বীজের অনর্থক একটা শব্দ তারা উচ্চারণ করেছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জাতি যখন বিজয় লাভ করলো, বিজয়ের গৌরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন তাদের কাছে আসলো, যে বিজয়ের আফসোস করে হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, যে বিজয় না পাওয়ার কারণে কত বিজয়ের কাছাকাছি যাওয়ার রাস্তায়
তিনি অতিক্রান্ত করে ঢিল ছোড়া জায়গার মধ্যে জেরুজালেম থেকে সেখানে মৃত্যু কামনা করেছেন। সেই জাতিকে যখন অনায়াসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন, তারা এই বিজয়ের শুকরিয়া আদায় করতে পারেনি। বর্তমান সময়েও দেখবেন আমাদের স্বাধীনতা পরবর্তী যে আচরণ, বনি ইসরায়েলদের ওই আচরণ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে তখন সেই সময়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তারা অকৃতজ্ঞ হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজয়ও কিন্তু আর বেশি দিন রাখেন নাই। পরবর্তী সময়ে দেখা গেছে আমালিক সাম্রাজ্য কর্তৃক জালুত বাদশাহ, যেটাকে জুলিয়েট বাদশাহ বলা হয়, জালুত বা এই জুলিয়েট বাদশাহ পরবর্তী সময়ে ফিলিস্তিন দখল করে নেয়, জেরুজালেম দখল করে নেয় এবং বাইতুল মাকদিস তার নিজের নিয়ন্ত্রণে রেখে নেয়। পরবর্তী সময়ে দেখা গিয়েছে যখন তিনি বাইতুল মাকদিস এবং জেরুজালেম এই অঞ্চলটাকে তিনি দখল করলেন, বনি ইসরায়েলের উপর অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। এত নির্যাতন করলেন যে তাদের এমনকি তাদের ওই জায়গা থেকে, তাদের আবাস থেকে, তাদের ঘর বাড়ি থেকে, তাদের সন্তান সন্ততি থেকে তাদেরকে পৃথক করে জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো। যখন জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো, পাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে তারা ঘুরতে লাগলো এবং উপায় খুঁজতে লাগলো কি করে আমাদের হারানো এই ভূমিকে আবার রক্ষা করে আমাদের মাঝে ফিরিয়ে এনে এর নিয়ামত ভোগ করা যায়। খুঁজতে লাগলো, উপায় খুঁজতে লাগলো। এক সময় তারা অনুতপ্ত হলো, ভাবলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত, ভাবলো আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত, ভাবলো তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এমন এক নেতৃত্ব কামনা করা উচিত, সেই নেতার অধীনে যেন আমরা যুদ্ধ করে আবারও বিজয় লাভ করে এই বাইতুল মাকদিস জেরুজালেমের আমরা যেন নিয়ামত ভোগ করতে পারি। তারা চলে গেল। সেই সময়ের একজন নবী ছিল, তার নাম যদিও কোরআন হাদিসে আসে নাই, কিন্তু তাওরাত ইনজিলের বর্ণনা মতে তার নাম ছিল শামুয়েল বা শেমুয়েল। শামুয়েল আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। তার কাছে তারা গেলেন, ওই নবীর কাছে গিয়ে বললেন, আমাদের জন্য একজন নেতা তৈরি করে দেন যার অধীনে থেকে আমরা যুদ্ধ করতে পারি, বাইতুল মাকদিস যেন আমরা বিজয় করতে পারি। আমার কথাগুলো কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, ইতিহাসের আলোচনা, এই আলোচনাগুলোকে বুঝতে হবে। কোরআন এবং হাদিসের নিরিখে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক ইতিহাসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্য এই ইতিহাস জানা দরকার, কারণ এর মধ্যেও শিক্ষা আছে। যারা যুগে যুগে এখনো নব্য মুজাহিদ, যারা নব্য মুজাহিদ হিসাবে ফিলিস্তিনকে বিজয় করতে চায়, তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই বনি ইসরাইল যতবার বাইতুল মাকদিসকে বিজয় করেছেন, কোনো সময়ে তারা নেতার অধীনে থাকেন নাই এমনটা প্রমাণ হয় না। এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দ্বারা নেতৃত্ব প্রদান করেছিলেন জেরুজালেমের আক্রমণে, বিজয়ে। বনি ইসরাইলদেরকে প্রত্যেকেই যারা বনি ইসরাইলদেরকে পরিচালনা করেছিলেন তারা ছিলেন নবী এবং তারা নেতৃত্ব প্রদান করেছিলেন। কোনো সময় তারা নেতার অধীনে থাকা পিছপা ছিলেন, বাদ ছিলেন এমনটা প্রমাণ হয় না। সম্মানিত উপস্থিতি, অতএব নব্য মুজাহিদদের এটা জানা উচিত, বর্তমান সময়েও নেতার অধীনে থেকে সঠিক নেতৃত্বের অধীনে জিহাদে অংশগ্রহণ করতে হবে, কেতালে অংশগ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিচ্ছিন্নভাবে জিহাদে অংশগ্রহণ করে মুসলিমদের পাশানে দাঁড়িয়ে নিজেকে হত্যা করা, ধ্বংস করা, এটা সাধারণ জিহাদের খেলাফ। এর থেকে আমাদেরকে পিছপা থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক উপলব্ধি করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হলো? পরবর্তী সময়ে দেখা গেছে জালুত বাদশাহ তিনি যখন দখল করে নিলেন, সেখান থেকে যখন বনি ইসরাইলদেরকে জেরুজালেম থেকে বের করে দিলেন, তারা ঘুরতে লাগলো। একটা সময় তারা তওবা করে ফিরে এসে সেই শামুয়েল আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে তারা বললেন, আমাকে একজন নেতা, আমাদেরকে একজন নেতা নির্ধারণ করে দিন, এই নেতার অধীনে আমরা যুদ্ধ করে জেরুজালেমকে পুনরুদ্ধার করব এবং বাইতুল মাকদিসের নিয়ামত আমরা ভোগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 246 থেকে 51 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত ঘটনা লিখেছেন। আপনারা বাংলায় অনুবাদগুলো পড়ে নেবেন। তখন তারা শামুয়েল আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম উবআস লানা মালিকান, যখন তারা তাদের নবীদের কাছে গিয়ে বললেন, তার নবীর কাছে গিয়ে বললেন যে আমাদের জন্য একজন মালিক, একজন নেতা নির্ধারণ করে দিন, একজন নেতা নির্ধারণ করুন। কেন? নুকাতিল ফি সাবিলিল্লাহ, যার অধীনে থেকে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। তখন তাদের নবী সেই সময় তাদেরকে বলেছিল, অর্থাৎ শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বলেছিল যে হাল আসাইতুম
ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আচ্ছা, যদি তোমাদের ওপরে জিহাদকে ফরজ করে দেওয়া হয়, তাহলে কি এটা আমরা আশা করতে পারি, এটা কি আশা করা যায় যে যদি জিহাদ তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয় তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে? এটা কি আশা করা যায়? অলু, তখন তারা বলল, ওমা লানা, আমাদের কি হয়েছে, আমাদের কি হয়েছে, আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করব না, কি হয়েছে? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, অথচ ওরা আমাদেরকে আমাদের আবাস থেকে, আমাদের জায়গা থেকে, আমাদের বাড়িঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছে। ওয়া আবনাইনা, আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে পৃথক করেছে, কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? এরপরে দেখা গেল ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, যখন তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতালকে, জিহাদকে ফরজ করে দেওয়া হলো, কি হলো? তাওয়াল্লু কলিলাম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া সবাই পিছু টান দিয়ে দিল। তাহলে চিন্তা করেন, প্রথমে আমরা এখানে দেখলাম যে মুসা আলাইহিস সালাম তিনি ব্যর্থ হয়েছিলেন, তিনি তার কওমকে নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন জিহাদের ঘোষণা আসলো, তার কওম পিছু টান দিল। এরপরে দৃঢ় প্রত্যয় নিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালাম যখন তিনি জিহাদ করে, যুদ্ধ করে, তিনি দৃঢ় প্রত্যয়ে এই বাইতুল মাকদিসকে বিজয় করেছেন। পরবর্তী সময়ে যখন এটা আবার হাতছাড়া হয়ে গেছে, সেই সময়ে শামুয়েল আলাইহিস সালামের কাছে যখন তার কওম গিয়ে একজন নেতা দাবি করেছিলেন, তারপর যখন যুদ্ধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, তখন তারা আবার পিছু টান দিয়ে দিল। যুগে যুগে এরকম যুদ্ধ কামনা করে কিছু মানুষ, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এরকম কিছু নব্য মুজাহিদ পাওয়া যাবে। আমরা দেখেছি বর্তমান সময়ে যুদ্ধ করা তো দূরের কথা, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে জুতা চোরের আবির্ভাব বাংলাদেশে দেখেছি। চিন্তা করেন, তাহলে এরা যদি যুদ্ধ করে, এরা যদি যুদ্ধের জন্য উদ্গ্রীব হয়, ভূমিকা পালন করে, কি প্রকারের মুজাহিদ হতে পারে আপনারা চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, মন কাঁদে মুসলিমের জন্য, মুমিনের জন্য মন কাঁদবে, এটা খুব স্বাভাবিক। কারণ আপনি মুমিন, আপনার ওলি, আপনার বন্ধু হচ্ছে মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের দর্পণ, আয়না স্বরূপ। একজন মুমিন কোথাও যদি আক্রান্ত হয়, কোথাও যদি দুঃখ কষ্টে নিপতিত হয়, জুলুমের শিকার হয়, অপর প্রান্তে থাকা আরেকজন মুমিনের হৃদয় কাঁদবে, এটা খুব স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি তখন ইউশা বিন নুন আলাইহিস সালামের পরবর্তী সময়ে শামুয়েল আলাইহিস সালামের কাছে যখন তারা গেল, তখন শামুয়েল আলাইহিস সালাম বললেন যে যখন তাদের উপরে যখন জিহাদকে ফরজ করে দেওয়া হলো, তখন তারা পিছু টান দিল। তখন এক পর্যায়ে শামুয়েল আলাইহিস সালাম বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুত মালিকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একজন মালিক, একজন নেতা তৈরি করে দিয়েছেন, তার নাম হচ্ছে তালুত। কি নাম? তালুত। ওইদিকে অত্যাচারী বাদশা জালুত আক্রমণ করেছে, এবার আল্লাহ নেতা বানাই দিলেন কাকে? কাকে? বনি ইসরায়েলের নেতা বানিয়ে দিলেন তালুতকে। এবার জানিয়ে দেওয়া হলো তালুতকে নেতা বানিয়ে দিয়েছেন। এবার তালুতকে কেন নেতা বানানো হলো, এইটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। তারা বলল কি হয়েছে, কেমনে এটা হয়? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, কেমনে তার রাজত্ব, তার প্রতিপত্তি, তার ক্ষমতা আমাদের উপরে হয়? তালুতের তো কিছু নাই, তালুতের তো সম্পদ নাই, তালুত তো সম্পদশালী নয়, তালুত তো প্রভাবশালী নয়, তালুতের কোনো প্রতিপত্তি নাই, সাধারণ একজন মানুষ, কি করে সে আমাদের নেতা হয়? নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আরে আমরা বনি ইসরাইলেরা তার থেকে অধিক যোগ্য হচ্ছি নেতৃত্ব প্রদান করার জন্য, তালুত কি করে আমাদের নেতা হয়? চিন্তা করেন, বর্তমান সময়ে যদি বাংলাদেশে যেভাবে আবিগি মুসলিম জেহাদ 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 করে, এখন বলা হলো যে ঠিক আছে ডক্টর ইউনূস হইল নেতা, ডক্টর ইউনূসের অধীনে আপনাদেরকে জিহাদ করতে হবে, তখন এক দল বের হবে, আমরা সংখ্যাগরিষ্ঠ দল, আমরা সব থেকে বড় দল, কিসের ডক্টর ইউনূসের অধীনে আমরা জিহাদ করব? আরেক দল বলবে আমরা কোরআন হাদিসের সব থেকে নিকটবর্তী, জিহাদ সম্পর্কে আমরা ভালো বুঝি। এরার মতো একজন সাধারণ মানুষ, যে কিনা গ্রামীণ ব্যাংকের একজন ছিল, এমডি ছিল, সে কি করে নেতা হয়? আমরা কোরআন হাদিস বেশি বুঝি, আমরাই বেশি হকদার। আর এক দল বলবে আমরা ঐতিহ্যবাহী দল, রাজনৈতিক জনগোষ্ঠী, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নেতা তৈরি হবে, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্ব আমরা মানি না। এরকম হবে কি না? চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, সেই সময় এরকম হয়েছিল। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত রেখে দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জিহাদ সম্পর্কে যত প্রকার নির্দেশনা হবে এরকমই ঘটবে। তালুতকে নেতা বানানো হলো।
তখন তারা অস্বীকার করলো। তখন তিনি বললেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাদের উপরে মনোনীত করেছেন নেতা হিসেবে। কেন? জাদাহু, তাকে আল্লাহ দান করেছেন কি? বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুঠাম শরীর দিয়েছেন এবং অসংখ্য উপকারী জ্ঞান দিয়েছেন, ইলম দান করেছেন। তার জ্ঞান আছে, সুঠাম দেহ আছে। তাহলে বোঝা যায় যতদিন নারী নেতৃত্ব থাকবে, সরকার যতদিন নারী থাকবে, ততদিন পর্যন্ত তার শরীর সুঠাম নয়, সুঠাম দেহের অধিকারী নয়, পুরুষের স্থলাভিষিক্ত নয়, ততদিন ওই নেতার অধীনে জেহাদ করা সম্ভব নয়। কথা কি বুঝতে পারছেন? এক নারী চলে গেলে আরেক নারী আসবে, এটা আমাদের বাংলাদেশের প্রায় 50 বছরের ইতিহাসে একটা কালচার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এরকম যদি আবার পরবর্তীতে ফিরে আসে, জেহাদ করতে পারবো আমরা? পারবো? সম্ভব হবে? হবে না। আরেকটা হচ্ছে কি? বাসতাতাম ফিল ইলম, জ্ঞানে গভীরতা সম্পন্ন অনেক জ্ঞান দান করেছেন তালুতকে। এজন্য তালুতের সম্পদ ছিল না, তালুত প্রভাব ছিল না, প্রতিপত্তি ছিল না, কিন্তু তালুতকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। কেন? তার জ্ঞান ছিল এবং সুঠাম দেহের অধিকারী ছিল, সুস্থ শরীর ছিল। সম্মানিত উপস্থিতি, তারা বিতর্ক শুরু করে দিল, তালুতকে কেন নেতা মানব, তালুতকে কেন নেতা মানব, এটা নিয়ে তারা বিতর্ক শুরু করে দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি তালুতকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে সে যে সঠিক নেতা, সঠিক নেতৃত্বের অধিকারী, এজন্য আমি নিদর্শন স্বরূপ তাবুত দান করব। কি দান করব? তাবুত কি? বাবার বলেন তাবুত। তাহলে তালুত, জালুত আর কি? এখন তাবুত কি? তাবুত সম্পর্কে আসছে ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাবুত এটা হলো কি? এটা হলো একটা বাক্স, যে বাক্সের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম এদের ব্যবহৃত জিনিসগুলো এই বাক্সে সংরক্ষিত ছিল। এগুলো থেকে মানুষ বরকত হাসিল করত। এই বাক্স যুদ্ধের সময়, জেহাদের সময় যদি সামনে রাখা হতো, তাহলে বিপক্ষ শক্তি এমনি হেরে যেত, তাদের সাথে যুদ্ধ করে আর পারত না। তাহলে এই তাবুত একটা সময় কি হয়ে গেছে, যখন জালুত বাদশাহ, আমালিকার সাম্রাজ্যবাদী এই জালুত বাদশাহ যখন এই বাইতুল মাকদিস, জেরুজালেম অধিগ্রহণ করেছেন, যিনি যখন এটাকে দখল করে নিয়েছেন, সেই সময় এই তাবুতকে তিনি তার এলাকায় নিয়ে গেছেন, ছিনিয়ে নিয়ে গেছেন। আর তাবুত যতদিন তার কাছে ছিল, ততদিন পর্যন্ত বনী ইসরাইল তার সাথে আর যুদ্ধ করে পারে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে এই তাবুতের কল্যাণ দান করব। এটা নিদর্শন স্বরূপ তালুত যে তোমাদের সঠিক নেতা, এটা বোঝানোর জন্য তারা অপেক্ষা করতে থাকলো। একটা পর্যায়ে তাবুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ফিরিয়ে দিবেন। কিভাবে? ওই দিকে তাবুত নিয়েছে জালুত বাদশাহ। জালুত বাদশাহ তাবুত যেখানেই রাখে সেখানেই মরুভূমি হয়ে যায়, যেখানেই তাবুত রাখে সেখানেই মরুভূমি হয়ে যায়, বিপদ আপদ আচ্ছন্ন করে ফেলে। তখন জালুত বাদশাহ একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তারা বলল যে এই তাবুতকে আর আমাদের কাছে রাখা যাবে না, এটা যার সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। কিভাবে ফিরিয়ে দেব? গরুর গাড়ি নিয়ে আসা হলো, গরুর গাড়িতে বেঁধে তাদের গরুগুলোকে হাঁকিয়ে দেওয়া হলো। এবার ফেরেশতারা ওই গরুর গাড়ি হাঁকিয়ে নিয়ে তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক নেতৃত্বের অধিকারী হিসেবে যে নির্ধারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ওই তাবুতকে নিয়ে গিয়ে তালুতের বাসার গেটের সামনে ফেলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন লোকেরা দেখলো তাবুত ফিরে এসেছে, তাবুত এসে তালুতের সামনে দরজায় পড়ে গেছে, তখন তারা বুঝলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সঠিক ফয়সালা হচ্ছে, তালুতেই হচ্ছে আমাদের নেতা, অতএব তার নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে, তার অধীনস্থ থেকে আমাদেরকে যুদ্ধ জিহাদ করতে হবে, কিতালে অংশগ্রহণ করতে হবে। তখন তারা তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য হলো। একটা পর্যায়ে তারা তার নেতৃত্ব গ্রহণ করলো। এবার তালুত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। ঘটনা এসেছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 246 থেকে 251, এটা পড়বেন, অনুবাদগুলো পড়বেন, ব্যাখ্যাগুলো পড়বেন। বিস্তারিত ঘটনা তাফসীরুল কোরআনুল আযীম ইবনু কাসির রাহিমাহুল্লাহ ঘটনাগুলো উল্লেখ করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি ঘটনা উল্লেখ করেছেন। আল জামি লি আহকামিল কোরআনের মধ্যে ঘটনা এসেছে। তাফসীর ইবনে জারির ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন। বিস্তারিত ঘটনাগুলো এখানে এসেছেন। এর মধ্যে সহিহ সিরা সহিহার মধ্যে কিছু ঘটনায় নিয়ে আসা হয়েছে। কাসাসুল আম্বিয়ার সহিহ বিশুদ্ধ যে সংস্করণটা বের হয়েছে, এখন সেখানে এই ঘটনাগুলোকে সন্নিবেশন করা হয়েছে। তাহাকিক করা এই ঘটনাগুলো থেকে সহি ঘটনাগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এরপরে দেখেন তালুত এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তালুতের নেতৃত্বে এবার যুদ্ধ করবে। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন, ওই সময়ে বনী ইসরাইলদের 80,000 সৈন্য, কত হাজার? 80,000 সৈন্য প্রস্তুত করা হলো।
80,000 সৈন্য নিয়ে এবার যুদ্ধ করা হবে, জেরুজালেমকে উদ্ধার করা হবে। কার বিরুদ্ধে? জালুত বাদশার বিরুদ্ধে। চিন্তা করেন, এবার সৈন্যকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে 80,000 এই সংখ্যাটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে, সন্দেহ আছে। তবে অধিকাংশ সৈন্য যে আছে, বেশিরভাগ সৈন্য যে আছে, সংখ্যা একটা বড় আছে, এটা প্রমাণিত। তবে 80,000 ব্যাপারে একটু মতানৈক্য আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে হাসান সনদে অনেকে এটাকে উল্লেখ করেছেন যে 80,000 সৈন্য ছিল। এবার 80,000 বা এরকম অনুরূপ সৈন্য নিয়ে তালুত রওনা দিলেন জেরুজালেম আক্রমণ করার জন্য, বিজয় করার জন্য। সামনে একটা নদী পড়ল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, আল্লাহ তোমাদেরকে এই নদী দিয়ে পরীক্ষা করবেন। তখন ছিল গ্রীষ্মকাল, গরমকাল, গরমে পিপাসা লাগে, ডিহাইড্রেশন হয়, মানুষ ঘেমে যায়, পিপাসা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন, এই সৈন্যগুলো যখন নদী পার হবে, কোনো ব্যক্তি যেন নদী থেকে এক ঢোক পানি পান না করে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। বলা হলো কেউ পানি পান করবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, তালুত ঘোষণা দিলেন, যেই পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে বাদ যাবে। এরপর নদী পার হওয়ার পালা আসলো। নদী পার হতে হতে দেখা গেল 313 জন সারা, যাদের পিপাসা লেগেছে তারাই পানি পান করেছে, তারাই সেখানে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, তারা আর যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। এবার 313 জন সৈন্য নিয়ে, বদরের যুদ্ধের ন্যায় সামান্য সংখ্যক সৈন্য নিয়ে তারা সেখানে হাজির হয়ে গেল। এরপরে তালুতের নেতৃত্বে 313 জন সৈন্য ওখানে গিয়ে দেখলেন বিশাল সৈন্যের ঝনঝনানি শব্দের মধ্যে দম্ভ অহংকার ভরে হাতির ওপরে উঠে জালুত বাদশাহ লৌহ বর্ম পরে একবারে শরীরকে আবৃত করে শুধু চোখ খোলা এমতো অবস্থায় সেখানে হাজির এসে বলছে, তোমাদের মধ্যে কোন সেনাপতি আছে সব থেকে শক্তিশালী, তাকেই আগে দেখতে চাই। চিন্তা করেন, এরকম অবস্থায় এরা আপসেট হয়ে গেল, বিচলিত হয়ে গেল। এমরা ভাবতে লাগলো এত বিশাল সৈন্যের বিরুদ্ধে কেমনে আমরা রগলো। এরপর তা দোয়া করতে থাকলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকিদামানা, আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দান করো এবং আমাদের কদমকে শক্তিশালী করো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফির সম্প্রদায়ের ওপরে আমাদেরকে বিজয় দান করো। দৃঢ় প্রতিজ্ঞ হলো তাদের মধ্যে যাদের ঈমান সুদৃঢ় আছে। তারা বলল, অল্প সংখ্যক লোক দিয়ে ইতিহাসে আমরা অনেক দেখেছি বিরাট বিরাট দলের বিপক্ষে সামান্য সংখ্যক সৈন্য বিজয় লাভ করেছে, আল্লাহ বিজয় দান করেছেন, সুতরাং আজকেও আমরা আর পিছপা হব না। এবার জালুত বাদশাহ এবার বলছে, তোমাদের মধ্যে কোন সেনাপতি আছে সব থেকে শক্তিশালী, আসো আমি আগে তাকেই দেখব। তখনকার যুদ্ধের নিয়ম ছিল আগে সব থেকে শক্তিশালী সৈন্যকে দেখে নেওয়া। সেই সময় কেউ সাহস পায় নাই। 20 বছরের একটা যুবক ছিল, তার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম হাজির হলেন, তালুতের সামনে গিয়ে বলছেন, আমি আছি, আমার বয়স 20 বছর, টকবকে যৌবন আমার, আমি জালুতকে হত্যা করতে চাই। তালুত তার চেহারার দিকে তাকালেন, ছোট্ট বয়স, ছোট্ট ছেলে, ছোট্ট বয়স, তাকে বললেন তুমি পারবে না। দাউদ আলাইহিস সালাম ছিলেন নাফরবান্দা, তিনি বললেন আমি যাবই, আমি জালুতকে হত্যা করবই। যখন তিনি আর ছাড়ছিলেন না, তালুত তখন তার তরবারি দিয়ে ইশারা করে বললেন, ঠিক আছে তুমি চলে যাও। তার কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, সে কোনো সৈন্য ছিল না, সাধারণ কোনো সামরিক প্রশিক্ষণ নিয়ে সে যুদ্ধে যায়নি। তবে তার একটা প্র্যাকটিস ছিল। কি প্র্যাকটিস ছিল? ছেলেদের সাথে সে খেলতো, সঠিক নিশানায় ঢিল প্রয়োগ করে সঠিক নিশানা বরাবর সেই ঢিলটা পৌঁছায় দিত। চিন্তা করেন, জালুত বাদশাহ সারা শরীর লৌহ বর্ম দ্বারা আভ্রান্ত, শুধু চোখ খোলা, শুধু চোখ খোলা। দাউদ এবার চিন্তা করছেন, দাউদ আলাইহিস সালাম তার চোখ বরাবর আঘাত করতে হবে। তখন তিনি গেলেন, সামনে গেলেন, পকেটে ছিল ছোট ছোট পাথর। চিন্তা করেন, এবার দাউদ আলাইহিস সালাম পকেট থেকে পাথর বের করে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলেন, চোখ বরাবর নিশানা দিয়ে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে পাথর চোখে লেগে চোখের ভিতর দিয়ে মাথা ফেটে মগজ পিছন দিয়ে বের হয়ে গেল। জালুত বাদশাহ হাতি থেকে পড়ে গেল। সব সৈন্য চিন্তা করলো, আমাদের বাদশাহ যেখানে পরাস্ত হয়ে গেছে, এখানে যুদ্ধ করে আর আমরা টিকতে পারবো না। তারা পরাজয় বরণ করে নিল। জালুত যখন পরাজিত হলো, তখন সমস্ত সৈন্য ওখান থেকে পিছু টান দিয়ে দিল। বিজয় হয়ে গেল 313 জন সৈন্যের হাতে। কেউ কোনো প্রকার আঘাত ছাড়াই সম্পূর্ণ একেবারে সুস্থভাবে 313 জনের অধীনে এই বাইতুল মাকদিস, জেরুজালেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দাউদ আলাইহিস সালামের অধীনে, অর্থাৎ সেই সময় তালুত বাদশার অধীনে এই জেরুজালেমের কর্তৃত্ব তাদেরকে দিয়ে দিলেন। ঘোষণা ছিল পূর্ব থেকে, যদি কোনো ব্যক্তি জালুতকে হত্যা করতে পারে তাহলে তালুত ওই ব্যক্তির সাথে শরিক হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। পরবর্তী সময়ে দেখা গেল দাউদ আলাইহিস সালাম এবং তালুত দুজনে মিলে জেরুজালেম এবং ফিলিস্তিন এই রাষ্ট্রকে তারা পরিচালনা করলেন। পরবর্তী সময়ে কত বছর পরে তালুত ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুর কত বছর পরে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, এই বিষয়ে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে আমরা দেখেছি পরবর্তী সময়ে তালুতের পরে দাউদ আলাইহিস সালাম এই বলে ফিলিস্তিনের এই জেরুজালেম এবং বাইতুল মাকদিস অধিগ্রহণ করেছেন, নেতৃত্ব প্রদান করেছেন, শাসন করেছেন এবং তার জীবদ্দশায় তিনি বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এটা ভিত্তি প্রতিষ্ঠিত করা এবং এটাকে পুনর্নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা জানি দাউদ আলাইহিস সালামের 19 জন পুত্র সন্তান ছিল। তিনি বেশি দিন বাঁচেন নাই, যদিও 100 বছর শত বছর আয়ু ছিল তার। পরবর্তী সময়ে আমরা দেখেছি তার 19 জন সন্তান ছিল। 19 জন সন্তানের মধ্যে একজন সন্তান ছিল, তার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। তার মধ্যে কয়েকটি নিয়ামত ছিল এরকম, আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি যখন যেভাবে যেদিকে প্রবাহিত হতে বলতেন, যেভাবে প্রবাহিত হতে বলতেন, যেমন গতি দিতে বলতেন, বাতাস তার অধীনস্থ ছিল, বাতাস সেভাবেই প্রবাহিত হতো। পক্ষীগুলোকে, পাখি এবং অন্যান্য প্রাণীকে তার অধীনস্থ করে দিয়েছেন, তার অনুগত করে দিয়েছিলেন। পাখিরা তার কথা শুনতো, তার কথা বুঝতো, এমনকি তিনি পিপিলিকার কথা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, সেই ভাষা অনুযায়ী তার সাথে কথোপকথন করতেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন রাজত্ব দান করেছেন, একদম ব্যতিক্রম একটা রাজত্ব দান করেছিলেন, যেটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন রাজত্ব আর কিয়ামতের পূর্ব পর্যন্ত কেউ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সাবলিমেশন, ঊর্ধ্বপাতনের ক্ষমতা দিয়েছিলেন। তার মানে তিনি যদি চাইতেন কোনো কঠিন পদার্থকে গলিয়ে দিতে পারতেন, তিনি যদি চাইতেন কোনো তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করতে পারতেন, তিনি যদি চাইতেন সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতনের ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ কঠিন পদার্থকে না গলিয়ে সরাসরি বাষ্পে রূপান্তর করতে ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। এরকম ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। এমনকি তাকে বিচক্ষণতা দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পিতা দাউদ আলাইহিস সালাম তার বিচার ক্ষমতা যেরকম ছিলেন তার চাইতে উন্নত বিচার পদ্ধতি, চিন্তা শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। এজন্য তার বাবা কোনো বিষয়ে যদি বিচার করতেন, সেই বিচার তিনি আবার নিরীক্ষণ করে সুস্থ এবং সঠিক বিচার করতেন। ফলে দাউদ আলাইহিস সালাম তার পূর্বের সিদ্ধান্ত থেকে ফিরে এসে পুত্রের সিদ্ধান্তকে এই রায় ঘোষণা করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এরকম সুলাইমান আলাইহিস সালাম তিনি আসলেন, ক্ষমতার মসনদে আসলেন মাত্র 17 বছর বয়সে। কত বছর বয়সে? অন্য রেওয়াতে আসছে 13 বছর বয়সে তিনি ক্ষমতা নিয়েছেন। এটা সব থেকে উত্তম মত। 13 বছর বয়সে তিনি ক্ষমতা নিয়েছেন এবং বাইতুল মাকদিস বা মুকাদ্দাস এবং মসজিদে আকসা এটাকে তিনি তার 4 বছর পরে, তাহলে 13 আর 4 কত হয়? 17 বছরে তিনি এটাকে পুনর্সংস্কার করেন এবং বিভিন্ন দেশ থেকে দামি দামি পাথর নিয়ে এসে বাইতুল মাকদিসের কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, অবাধ্য জিনগুলোকে তার অধীনে থেকে তার আনুগত্য করতে বাধ্য করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে পরবর্তী সময়ে বাইতুল মাকদিস বা মুকাদ্দাস অথবা মসজিদে আকসাকে পুনর্নির্মাণের জন্য তিনি অবাধ্য জিনদের দ্বারা এই মসজিদকে পুনঃপ্রতিষ্ঠিত করার কাজে তাদেরকে নিয়োজিত রেখেছিলেন এবং তারা অনেক দিন পর্যন্ত এই বাইতুল মাকদিসের কাজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালাম বেশি দিন বাঁচেন নাই, 53 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। কিন্তু কত বছরে তিনি নবী হয়েছেন, কত বছরে তিনি নবী হয়েছিলেন এই বিষয়ে সঠিক বর্ণনা করা যায় না। তবে আমরা জানি বেশিরভাগ নবীরা যেহেতু 40 বছরে নবুয়ত পেয়েছিলেন, সেই দিক থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও 40 বছরে নবুয়ত পেয়েছেন, এইটা আমরা বলতে পারি। তো সেই দিক থেকে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদিসের কাজে দিলেন। সর্বশেষ বাইতুল মাকদিস যখন নির্মাণ করা হচ্ছিল সেই সময়ে জিনরা কাজ করতেই ছিল, কঠিন কঠিন কাজগুলো তিনি জিনদের দ্বারা করছিলেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যু দিবেন। এখন মৃত্যুর কথা শুনে অবাধ্য জিন এরা কিন্তু আর কাজ করবে না। যখন জানবেন সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন তখন কিন্তু তারা আর কাজ করবে না, ফলে তারা পলায়ন করবে, কাজ ছেড়ে রেখে চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মসজিদের ভিতরে একটা কাচের তৈরি মেহরাব ছিল,
আর তাকে নির্দেশ করা হলো সেই মেহরাবের ভিতরে ইবাদতরত থাকতে। তখন তিনি লাঠি নিয়ে গেলেন, লাঠি নিয়ে গিয়ে সেখানে ইবাদতে দাঁড়িয়ে গেলেন। জিনেরা মনে করছে সুলাইমান আলাইহিস সালাম ইবাদত করছে, এই জন্য তারা তাকে দেখছে আর কাজ করছে, দেখছে আর কাজ করছে। এভাবে চললো 1 বছর, কোনো কোনো বর্ণনা আসছে 10 বছর, কোথাও আসছে 8 বছর, 40 বছর, এরকম অনেক বর্ণনা দেওয়া আছে। তবে সঠিক মত হচ্ছে 1 বছর বা কিছু সময়। এরকম সময় যখন তারা কাজ করলো, কাজ করার পর কাজ যখন শেষ হলো, ঠিক সেই সময়ে আল্লাহ হুকুম করলেন দাব্বাতুল আরদ ওয়াল দুদ ওয়াল হাশারা, পাটির নিচে কিছু পোকা থাকে, এই পোকাগুলো হচ্ছে কি জানেন? উই পোকা। এই উই পোকাকে নির্দেশ করলেন সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে নেওয়ার জন্য। এবার উই পোকা লাঠি খেয়ে নেওয়া শুরু করলো। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে শেষ করে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলেন। তখন জিনেরা জানলেন সুলাইমান আলাইহিস সালাম আর জীবিত নাই। এইদিকে মসজিদের সব কাজ শেষ হয়ে গেছে। চিন্তা করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 14, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যখন আমি সুলাইমান আলাইহিস সালামের উপরে মৃত্যুর ফয়সালা দিলাম। এই আয়াতটা কেন পাঠ করছি, এটা পড়ার প্রয়োজন ছিল না, কিন্তু আমি শেষে গিয়ে আরেকটা অন্য জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মৃত্যুর ফয়সালা আমি তার উপরে দিলাম, যখন তার উপরে মৃত্যু এসে গেল, মা দাল্লাহুম, এটা কেউ বুঝায় নাই, ইঙ্গিত দেয় নাই, আলা মাউতিহি, তার মৃত্যুর উপরে, ইল্লা দাব্বাতুল আরদ, উই পোকা ব্যতীত। অর্থাৎ উই পোকাই তার মৃত্যুর খবর জানিয়ে দিল। কেমনে? তখন আল্লাহ বলছেন তাকুলু মিন সাআতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উই পোকাকে নির্দেশ করেছিলেন তারা ওই লাঠিটার, কাঠের লাঠি ছিল, এটাকে খেয়ে নেবে। উই পোকা তার লাঠিটা খেয়ে ফেললো। ফালাম্মা খররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন উই পোকা মাটি খেয়ে গেছে, লাঠি পড়ে গেল, আর ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো ছিল, তিনিও তখন মাটিতে লুটিয়ে পড়লেন। যখন মাটিতে লুবিয়ে পড়লেন, তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা, তখন জিনেদের কাছে স্পষ্ট হলো যে আমরা আসলে গায়েব জানি না। এখনো আমাদের দেশে কিছু মানুষ মনে করে জিনরা কি জানে, ওই জন্য বাটি চালা যায়। আবার ওই যে কবিরাজের কাছে কি বলে, আমাদের এলাকায় ভূতধন্যী বলে, এরা বলে জিনের মাধ্যমে আপনার দুনিয়ার খবর নিয়ে যায়, ওদের কাছে রাখে। একটা পর্যায়ে আপনার বাড়িতে টাকা হারায় গেছে, তার কাছে গেলেন, জিনদের কাছ থেকে সেই খবর নিয়ে এসে আপনাদেরকে বলে। চিন্তা করছেন জিনেরা গায়েব জানে? জানে না। কেন জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তাদের কাছে, জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল কি, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যদি তারা জানতো, গায়েব জানতো, তাহলে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবর তারা জানতো। আর যদি জানতো, তাহলে তাদের এই মসজিদ নির্মাণ করার, এত কঠিন কঠিন পাথর বহন করার যে শাস্তি, এই শাস্তিটা তাদেরকে আর পেতে হতো না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এটাও আমাদের উপলব্ধি করতে হবে যে জিনরা গায়েব জানে না। অন্য দিক থেকে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার জীবদ্দশায় বাইতুল মাকদিস নির্মাণ হয়ে গেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, বনি ইসরাইলের এই রাষ্ট্র ফিলিস্তিন অর্থাৎ জেরুজালেম, বাইতুল মাকদিস সম্বলিত এই এলাকা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হলো ইসরাইল রাষ্ট্র, আর একটা হলো ইয়াহুদা রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্র, ইয়াহুদা রাষ্ট্র। পরবর্তী সময় আমরা ইসরায়েল রাষ্ট্র দেখেছি খ্রিস্টপূর্ব 722 অব্দ, মানে আমাদের এই খ্রিস্ট সাল শুরু হওয়ার 722 বছর আগে, সেই সময় এসিরিয়ানরা তারা একটা রাষ্ট্র দখল করে নেয়, অর্থাৎ এই কি বলে ইসরায়েল দখল করে নেয়। আর একটা হচ্ছে ইয়াহুদা দখল করে নেয়। এটা দখল করে নেয় কারা? এটা আরেকটা রাষ্ট্র, যেটা বেবিলিয়নরা, অর্থাৎ ইরাকের বেবিলিয়নরা, এরা এটা দখল করে খ্রিস্টপূর্ব 586 অব্দে তারা এটা দখল করে নেয়। দুইটা দখল করে নেওয়ার পরে এরা এই দুইটার মধ্যে এত অরাজকতা শুরু করে দিল, এত রাহাজানি শুরু করে দিল, এত অত্যাচার শুরু করে দিল, এত পাপাচার লিপ্ত হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আবার নবী প্রেরণ করলেন। এই নবী প্রেরণ করলেন। বনি ইসরায়েলরা, আপনারা জানেন, বনি ইসরায়েলরা অসংখ্য নবীকে হত্যা করেছে। এই সময়ে যখন অসংখ্য নবী এসেছে, প্রত্যেকটা নবীকে কাউকে তারা স্থির থাকতে দেয়নি। কাউকে বন্দি করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে অকথ্য নির্যাতন করেছে। এই নবীগুলোর মধ্যে অসংখ্য জুলফিকল, ইয়াসা, এরপরে ইলিয়াস আলাইহিস সালাম, তারা ছিল এই সময়কার নবী। এছাড়া অসংখ্য নবী ছিল, তাদেরকে তারা এইভাবে বিতাড়িত করেছে, হত্যা করেছে এবং অত্যাচার করেছে। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ইরাকের
586 অব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব শুরু হওয়ার 586 বছর আগে ইরাকের মুফতি নাসার নামে একজন বাদশাহ ছিল। তিনি একটা সময় এসে এই জেরুজালেম, এই ফিলিস্তিনকে আক্রমণ করে জেরুজালেমের মধ্যে যা ছিল সব কিছু চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দিয়ে বনি ইসরাইলের যত লোক আছে সবগুলোকে বন্দি করে নিয়ে যায় ইরাকের মধ্যে। এরপর এভাবে 50 বছরেরও বেশি সময় তাদেরকে বন্দি অবস্থায় রাখার পরে পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারসিকদের মাধ্যমে খ্রিস্টপূর্ব 538 অব্দে তাদেরকে আবার মুক্ত করে আবার জেরুজালেমে পাঠিয়ে দেন আবাদ করার জন্য। কিন্তু আবার তারা অবাধ্যচারণ করে বসলো খ্রিস্টপূর্ব 516 অব্দে। তখন ওখানে ওরা একটা মন্দির তৈরি করলো ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী প্রেরণ করলেন, আবার নবীদেরকে তারা হত্যা করা, অত্যাচার করা, বন্দী করা শুরু করে দিল। এরপরে চলে আসলো ঈসা আলাইহিস সালামের সময়। আমরা আগামী দিনে পরিশিষ্ট আলোচনার মধ্যে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই যুগে যুগে সকল নবীর জীবনে যাদের যাদের জীবনে এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই বাইতুল মাকদিস মুকাদ্দাস এবং মসজিদুল আকসার প্রভাব রয়েছে, সবগুলো আমরা ইতিহাস সমৃদ্ধ সহি আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই সাথে আগামী পরিশিষ্ট আলোচনায় আমাদের আবেগী মুসলিম ভাই মুজাহিদদের জন্য আমাদের কিছু টিপস থাকবে, আমাদের করণীয় কি এই বিষয়ে আমরা ইলাবোরেট ডিসকাশন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদের এই আলোচনায় থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর।